সো আমি রেকর্ডিংটা স্টার্ট করছি। ওকে, সো আমাদের আজকে লাস্ট যে জিনিসটা আমরা একটু দেখবো এটা হচ্ছে আমাদের ইন্টারফেসিং উইথ কিবোর্ড। ইন্টারফেসিং উইথ কিবোর্ডের ডিটেলস আমরা একদমই দেখবো না। সো আমাদের জাস্ট ওভারঅল আইডিয়াটা একটা কি কিভাবে ডিটেক্ট করা হয়, একটা কিবোর্ডের প্রেসিং এর পর একটা কি কিভাবে ডিটেক্ট করা হয়, কি প্রেস কিভাবে ডিটেক্ট করা হয় ফ্রম মাইক্রোপ্রসেসর, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। আমরা প্রোগ্রামিং সাইডটাতে যাব না, আমরা ওভারঅল সলিউশনটাতে যাব না, কিন্তু জাস্ট আমাদের বেসিক আইডিয়াটা যে একটা কিবোর্ডকে কিভাবে ইন্টারফেস করতে হয় ওইটুকু মোটামুটি বুঝতে পারলে আমাদের মোর দেন এনাফ ফর নাও। সো মেইন আইডিয়াটা হচ্ছে যে when a key is pressed on a keyboard আমাদের একটা সুইচ অ্যাক্টিভেট করতে হবে। এই সুইচ অ্যাক্টিভেশন প্রসেসটা আমার একটা হার্ডওয়্যারের থ্রুতে এই ডিটেকশনটা হবে। সো এই ডিটেকশনটাই মোটামুটি আমরা বোঝার চেষ্টা করছি। সো আমাদের যেটা হয় নর্মালি কিবোর্ড গুলোতে আমাদের কি সুইচেস গুলো অথবা কি গুলো, প্রত্যেকটা কি একটা সুইচ। সো কি সুইচেস গুলো একটা ম্যাট্রিক্স এর মতো করে কানেক্টেড থাকে। যেমন এটা আমাদের ক্যালকুলেটরের কিপ্যাডের কথা আমরা চিন্তা করতে পারি। এখানে একটা হেক্সাডেসিমাল কিপ্যাড দেখানো হচ্ছে। আমি যদি একটা কিপ্যাডের কথা চিন্তা করি যে আমাদের ক্যালকুলেটর অথবা যে কোনো একটা সিম্পল ডিভাইসের কিপ্যাডের কথা চিন্তা করি, এরকম একটা ম্যাট্রিক্সের কথা আমরা ইমাজিন করতে পারি। সো আমাদের সব কিবোর্ডে ইমপ্লিমেন্টেশনই একটা ম্যাট্রিক্সের এগেনস্টে করা হয়, একটা ম্যাট্রিক্সের মতো করে জিনিসটা ইমাজিন করা হয়। আমাদের আজকে যে বেসিক প্রিন্সিপালটা আমরা দেখবো যে কানেকশনের একটা কি কিভাবে কিবোর্ডের কি ডিটেক্ট করার জন্য, প্রেসিংটা ডিটেক্ট করার জন্য যে প্রিন্সিপালটা ইউজ করা হয় ওইটা ইউজ করতে আমার ম্যাট্রিক্সের ডিজাইনটা আমাদের জন্য খুব হেল্পফুল। সো আমাদের বেসিক্যালি যে জিনিসটা আমি বলতে যাচ্ছি যে আমাদের কিবোর্ড থেকে ডেটা নেয়ার জন্য আমাদেরকে বেসিক্যালি দুইটা অপারেশন একটু ফিনিশ করতে হয়, যে আমাদের ডিটেক্ট কিবোর্ড কি প্রেস এন্ড এনকোড এ কি প্রেস। সো ডিটেকশনের পার্টটাই আমরা একটু বেশি বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যারের পার্টটা। আর আমাদের এই দুইটা জিনিসই আমরা হার্ডওয়্যার আর সফটওয়্যার দুইটা মিক্স করি, এই দুইটা জিনিস আমি করতে পারি। কিন্তু আমাদের ডিটেক্টে কি প্রেস এটা বেসিক্যালি হার্ডওয়্যারই কাজটা হয়ে যায়। এনকোডে কি প্রেস কথাটা মানে হচ্ছে অনেকগুলো কি আমার কিবোর্ডে থাকতে পারে, কোন কিটা আমি প্রেস করেছি তার ভ্যালু কি, এই জিনিসটা আমরা যেভাবে বুঝবো ওই অপারেশনটা হচ্ছে এনকোড দ্য কি প্রেস। সো আমাদের এই কথাটা হয়তো আমরা কোন এক জায়গায় দেখে থাকতে পারি, আমাদেরকে মেনশন করা হয়েছে। আমাদের কম্পিউটারে যখন আমরা একটা কি প্রেস করি, কিবোর্ড আমাকে একটা আস্কি কোড পাঠায়, আস্কি ভ্যালু পাঠায়। ওই আস্কি ভ্যালু অনুযায়ী আমি বুঝতে পারি আমি কি টাইপের কি প্রেস করেছি, আমি এ প্রেস করেছি না বি প্রেস করেছি না 1 2 3 প্রেস করেছি। এই জিনিসটা আমরা বুঝি আমাদের কাছে যখন একটা কোড আসে মাইক্রোপ্রসেসরের কাছে। সো ওই পার্টটুকু, এই পার্টটুকু ডিজাইনিং এর পার্টটুকু, এটাকে বলা হচ্ছে এনকোডিং প্রসেস। সো ওইটা হচ্ছে আমাদের ওভারঅল কিবোর্ড ইন্টারফেসিং এর একটা পার্ট, যেটা আমাদের নরমালি হার্ডওয়্যার সফটওয়্যার দুটো মিলিয়েও করা যায় অথবা শুধু সফটওয়্যার। এখানে যে সলিউশনটা আমরা দেখবো না সলিউশনটা, কিন্তু এই সলিউশনটা যেখানে এটা দেখানো হয়েছে ওই সলিউশনটা পুরোপুরি সফটওয়্যার বেসড। সো আমাদের এনকোডিং দ্য কি প্রেস, দ্যাট মিনস হচ্ছে কোন কিটা প্রেস করা হয়েছে এটা যদি আমরা বুঝতে চাই, এই পার্টটা আমরা সফটওয়্যারের থ্রুতেও ডিজাইন করতে পারি, শুধু সফটওয়্যার, আমাদের হার্ডওয়্যারের কোনো স্পেশাল কানেকশন লাগে না। অর আমরা হার্ডওয়্যার সফটওয়্যার এটা কম্বিনেশন অফ দ্য টু, এটা করেও আমরা এই কাজগুলো করে ফেলতে পারি। সো আমাদের ওভারঅল ডিটেক্টিং দ্য কি প্রেস, এই আইডিয়াটা, এই অপারেশনের আইডিয়াটা নর্মালি আমার একটা সার্টেন টাইপস অফ রেজিস্টার কানেকশন থেকে আসে, যেটার নাম হচ্ছে পুল আপ রেজিস্টার। সো পুল আপ রেজিস্টার আমাকে হেল্প করে একটা কি যে প্রেস হয়েছে এটা আমার মাইক্রোপ্রসেসর সাথে সাথে যাতে জানতে পারে থ্রু ইস কানেকশন। কোনো প্রোগ্রাম রান না করেই মাইক্রোপ্রসেসর বুঝে যাবে যে আমাদের একটা কি প্রেস হয়েছে, এটাও হার্ডওয়্যারের কানেকশন থেকেই ও বুঝতে পারবে। সো এই কাজটা ওকে হেল্প করবে, করতে হেল্প করবে পুল আপ রেজিস্টার। সো আমাদের পুল আপ রেজিস্টার কথাটার মানে কি? সো আমরা যদি এই নিচের এক্সাম্পলটার দিকে একটু তাকাই, আমি উপরের থিওরিটার
ভিতরে আমি ইনফরমেশনগুলো এখন বলে দিচ্ছি, উপরে আমরা লোকেট করে দিব জিনিসগুলো। সো আইডিয়াটা হচ্ছে যে আমাদের এই যে বাটনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা কি। সো এটা আমরা এ ধরতে পারি, এটা বি ধরতে পারি, 1 or 2 হোয়াট এভার ইট ইজ, একটা কি আছে, এই কিটা আমি প্রেস করেছি। সো ইনিশিয়ালি যখন আমি কিটা প্রেস করিনি তখন আমার এই বাটনটা অথবা সুইচটা অফ। দ্যাট মিনস হচ্ছে আমার সার্কিটের দিকে যদি আমি তাকাই, এই সার্কিটে আমার একটা পাওয়ার সোর্স কানেক্ট করা হয়েছে, পাওয়ার সোর্স থেকে আমার রেজিস্ট্যান্সে একটা কানেকশন আছে থ্রু অ্যান ইনপুট পিন। এই ইনপুট পিন গুলো হচ্ছে আমার একটা পোর্ট ডিভাইস থেকে আসবে। সো একটা পোর্ট ডিভাইস সাচ এজ 8255 এর কথা আমি বলছি না স্পেসিফিক্যালি এখানে, কিন্তু পোর্ট ডিভাইস সাচ এজ 8255। সো ওইরকম একটা পোর্ট ডিভাইস থেকে একটা ইনপুট পোর্টের মধ্যে আমি একটা রেজিস্ট্যান্সের কানেকশন দিব ফ্রম ভিসিসি। ভিসিসির ভ্যালু থাকবে 5। আর একটা সুইচ একটা কি কে রিপ্রেজেন্ট করবে। কিটা আমার এখানে আমার ভিতরে ভ্যালু দেখা যাচ্ছে, এটা একটা হেক্সাডেসিমাল কিবোর্ড। সো এখানে আমার 0 to 9 ভ্যালুটা দেখা যাচ্ছে, A to F ভ্যালুটা দেখা যাচ্ছে। সো প্রত্যেকটা কি এর জন্য আমার একটা সুইচ আছে, যেটা হচ্ছে আমি যখনই সুইচটা প্রেস করব, যখন অন করব, তখন কিটাকে আমি ডিটেক্ট করতে পারবো যে আমার এই কিটা প্রেস করা হয়েছে। তারপরে আমার সফটওয়্যার কাজ করবে যে যেই কিটা প্রেস করা হয়েছে তার ভ্যালু কত ও এটা ডিটেক্ট করবে। সো ওই পার্টে আমরা এখন দেখছি না। এখন আমাদের ইনিশিয়ালি আমাদের প্রথম কাজ হচ্ছে যে এটা ডিটেক্ট করা যে কিটা কি প্রেস হয়েছে কিনা, যে কোনো একটা কি প্রেস হয়েছে কিনা কিবোর্ডে, এই জিনিসটা আমরা ডিটেক্ট করার চেষ্টা করছি। সো ওইটা করতে হলে অবভিয়াসলি আমাকে একটা সার্টেন ওয়েতে কি গুলোকে কানেকশন দিতে হবে। সো আমার বাটনটা যদি একটা কি হয়, A B 1 2 হোয়াট এভার ইট ইজ, একটা কি, ইনিশিয়ালি যখন আমি কিটা প্রেস করিনি আমার কিটার কানেকশন এরকম প্রত্যেকটা কি এর জন্য এরকম একটা সার্টেন টাইপ অফ কানেকশন থাকবে, যেটা আমার একটা পোর্ট ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে থ্রু ভিসিসি। সো আমার ইনিশিয়ালি কারেন্টটা ভিসিসি থেকে R1 এর থ্রুতে, যেহেতু আমার এখানে সার্কিটটা ইনকমপ্লিট লেফট সাইডে, সো এটা রাইট সাইডে ইনপুট পিনে চলে যাবে। সো আমার ইনপুট পিনে ইনিশিয়ালি আমি একটা হাই পাবো, দ্যাট মিনস হচ্ছে লজিক্যাল 1 পাবো, কারণ এখানে কারেন্টটা ফ্লো করছে। সো যেহেতু আমি একটা হাই লজিক পাবো ইনিশিয়ালি, কারেন্টটা যেহেতু আমাদের এখানে ফ্লো করছে, সো আমরা ধরে নিব আমাদের কোনো কি এখনো প্রেস হয়নি, কারণ আমি এখনো আমাদের ইনিশিয়াল লজিক চেঞ্জ হয়নি। কিন্তু যখনই আমি বাটনটা ক্লোজ করব, সো আমার বাটনটা ক্লোজ করা মিন্স হচ্ছে আমি কিটাকে প্রেস করা। সো কিটাকে প্রেস করার সাথে সাথে আমাদের যেটা দেখা যাবে যে কিটাকে প্রেস করার সাথে সাথে আমাদের কারেন্ট, আমরা সার্কিটের রুলস থেকে আমরা জানি আমার কারেন্টটা সবসময় প্রেফার করবে গ্রাউন্ডে চলে যাওয়ার। ও যখন গ্রাউন্ডের একটা পাথ পাবে না গ্রাউন্ডে যাওয়ার, তখনও অন্য পাথটা চুজ করবে। কিন্তু আমি যখন বাটনটা প্রেস করব তখন আমার গ্রাউন্ডে যাওয়ার একটা শর্টকাটও পেয়ে যাবে, তাহলে ও আর ইনপুটের পিনের দিকে কারেন্টটা ফ্লো করবে না। সো ইনপুট পিনের দিকে যখনই কারেন্টটা ফ্লো করবে না তখন আমার এই পিনে আমার লজিকটা হয়ে যাবে লো। আর যখনই ইনপুট পিনে আমি লো লজিক পাবো, মাইক্রোপ্রসেসর বুঝে নেবে আমার একটা কি প্রেস করা হয়েছে। সো যে জিনিসটা আমাকে বুঝতে হবে, ইনিশিয়ালি যখন আমি সবকিছু কানেকশন দিয়েছি ইন হার্ডওয়্যার, আমাদের ইনপুট পিন গুলো বাই ডিফল্ট 1 হয়ে আছে, কিন্তু যখনই আমি একটা কি প্রেস করলাম এটা 0 হয়ে গেল। সো যখনই এই পিনে আমার একটা 0 আমি পাবো, মাইক্রোপ্রসেসর সাথে সাথে বুঝে যাবে উইদাউট এনি অ্যাডিশনাল অপারেশন যে আমার একটা কি প্রেস হয়েছে। এটা ডিটেক্ট আমি করতে পারলাম যে একটা কি প্রেস হয়েছে। এখন ওইটার মানে কি, যে ওই কি এর ভ্যালুটা কি, ওইটা হচ্ছে আমাদের পরের স্টেজ। কিন্তু ইনিশিয়াল স্টেজে আমাকে জাস্ট ডিটেক্ট করতে হবে আমার কিটা প্রেস হয়েছে কিনা। সো যে অপারেশনটা আমরা পুল আপ রেজিস্টার দিয়ে করব, ওই অপারেশনটা হচ্ছে ডিটেক্ট এ কি প্রেস। সো কিবোর্ডের যে কোনো একটা কি প্রেস আমি যদি ডিটেক্ট করতে চাই, পুল আপ রেজিস্টার আমাকে হেল্প করে। এখন এই কানেকশন, পুল আপ রেজিস্টারের কানেকশন গুলো আমরা ডিফারেন্ট ওয়েতে দিতে পারি। আমরা লজিক গুলোকেও রিভার্স করতে পারি ডিপেন্ডিং অন আমরা কোন পোর্ট ডিভাইস ইউজ করছি। বেসিক্যালি আইডিয়ালি বলা উচিত না, সবচেয়ে বেসিক কানেকশন হচ্ছে পুল আপ রেজিস্টার ফর কিবোর্ড। আমাকে ইনিশিয়ালি এটা 1 লজিকে থাকবে, হাই লজিকে থাকবে,
যখনই আমি কিটা প্রেস করব আমাদের হাই লজিকটা চেঞ্জ হয়ে লো হয়ে যাবে। সো এটা যদি আমি রিভার্স করতে চাই ওভাবেও কানেকশন আছে আমার কিবোর্ডের, পুল আপ রেজিস্টারের কানেকশন গুলোকেও অন্যভাবে দেয়া যায়, কিন্তু আমাদের এটা হচ্ছে সবচেয়ে বেসিক ইমপ্লিমেন্টেশন। এটা হচ্ছে সিম্পল, ইচ কি আমি যদি ডিটেক্ট করতে চাই, প্রত্যেকটা একটা কি প্রেস হলেই আমি যদি আমার মাইক্রোপ্রসেসরকে জানাতে চাই যে একটা কি প্রেস হয়েছে, তাহলে আমরা পুল আপ রেজিস্টারের কানেকশনটা ইউজ করতে পারি থ্রু এ পোর্ট ডিভাইস। তাহলে আমার মাইক্রোপ্রসেসর বুঝে যাবে যে আমার একটা কি প্রেস করা হয়েছে। ঠিক আছে, সো আমাদের এটাই আমরা মেইনলি কমিউনিকেট করার চেষ্টা করছি যে একটা কি প্রেস ডিটেক্ট করার জন্য পুল আপ রেজিস্টার আমাকে কিভাবে হেল্প করে। আমি ভিতরের ইনফরমেশনগুলো দেখাচ্ছি, তারপরে আমি কোশ্চেন নিচ্ছি। সো আমাদের ভিতরের ইনফরমেশনে বলা আছে যে আমার ইনপুট পিনটা প্রথমে হাই হয়ে থাকে যখন আমার বাটনটা প্রেস না, যখনই আমি বাটনটা প্রেস করব আমার ইনপুট পিনটা লো হয়ে যায়, ইনপুট পিনটা লো পায়। আর এক একটা পিন এক একটা সার্টেন কি কে ও ট্র্যাক রাখতে পারে। সো আমার যখনই আমি লো পাবো সাথে সাথে আমার মাইক্রোপ্রসেসর বুঝতে পারবে যে এখানে একটা কি প্রেস হয়েছে, আমাকে এখন নেক্সট কাজে যেতে হবে যে কিটার ভ্যালু কি, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে আমাকে। যেমন আমাকে যদি এ প্রেস করি তাহলে আমাকে এ এর ভ্যালুটা মাইক্রোপ্রসেসর কে পেতে হবে। সো এই জিনিসটা পুল আপ রেজিস্টারের কানেকশনটা আমাকে এইভাবে কিবোর্ড ইন্টারফেসিং এ আমাকে হেল্প করে। সো আমরা এটা একটু দেখি, যে পার্টটা আমি ডেসক্রাইব করলাম পুল আপ রেজিস্টারের অপারেশন যেটা ডেসক্রাইব করলাম, এটা নিয়ে যদি আমাদের কোশ্চেন থাকে অবশ্যই আমরা কোশ্চেন করি। যদি কোনো কিছু ইনফরমেশন যদি বোঝা না যায় আমরা আবারও জিজ্ঞেস করি, আমি জিনিসটা আবার রিপিট করব। যদি কোনো কথা শোনা যায়নি, কোন পার্টটা শোনা যায়নি, আমি তাহলে এটা আবার ডেসক্রাইব করার চেষ্টা করব। সো এটা যদি আমি আবারও একটু ক্লিন করে তারপরে এটা যদি আমি আবারও একটু খুব ইজিলি ডিসক্রাইব করতে চাই, আমি ডিরেকশনটা মুছে দিচ্ছি। সো আমাদের বেসিক আইডিয়াটা হচ্ছে, যদি আমার কথা শুনতে কোনো সার্টেন মোমেন্টে সমস্যা হয় আমাকে একটু জানাতে হবে, ইন্টারনেট লাইন একটু উঠানামা করতেই পারে। সো আমাদের বেসিক আইডিয়াটা হচ্ছে আমি যখনই একটা কি প্রেস করব, কি প্রেস করলে আমার কারেন্টটা ইনপুট পিনের দিকে না গিয়ে আমার গ্রাউন্ডের দিকে চলে যাবে, আর গ্রাউন্ডের দিকে যখনই যাবে আমি ইনপুট পিনে 0 পাবো। এটাই হচ্ছে আমাদের বেসিক আইডিয়াটা। যখনই ইনপুট পিনে 0 পাবো আমি বুঝতে পারবো আমার একটা কি প্রেস করা হয়েছে। আর ইনপুট পিন যদি 1 হয়ে থাকে দ্যাট মিন্স হচ্ছে আমার কিটা প্রেস করা হয়নি। সো এটাই হচ্ছে আমাদের মেইন জিনিসটা যেটা আমাকে পুল আপ রেজিস্টার রিয়েলাইজ করতে হেল্প করে। সো এই জিনিসগুলো আমরা ইনিশিয়ালি 0 ধরে এটাকে 1ও করা যায়, ডিফারেন্ট ওয়েতে পুল আপ রেজিস্টারের কানেকশন গুলো একটু কাস্টমাইজ করা যায়, কিন্তু ওগুলোতে আমরা এখন যাচ্ছি না। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেসিক সেটআপ যেটা দিয়ে আমার কি প্রেসিংটাকে ডিটেক্ট করা যায়। সো এটা হচ্ছে আমাদের মেইন এই আইডিয়াটা থেকে একটা কি এর জন্য যে পুল আপ রেজিস্টারের আইডিয়াটা, এটা যদি আমি এখন পুরো কিবোর্ডের জন্য কানেক্ট করতে চাই আমার এই টাইপের একটা ম্যাট্রিক্স লেআউট আসে। এটা হচ্ছে আমাদের জন্য একটা কিবোর্ড যেটা হচ্ছে হেক্সাডেসিমাল কিবোর্ড, দ্যাট মিন্স হচ্ছে এখানে 0 to 9 থাকবে আর A to F থাকবে, যেটা আমাদের এটার ভিতরে আছে, যে দেখা যাচ্ছে এখানে 0 to 9 এখানে আছে। সো প্রত্যেকটা কি এর জন্য একটা সুইচ আছে। ইনিশিয়ালি আমার ইনপুট পিন গুলোতে, ইনপুট পোর্ট গুলোতে ইনিশিয়ালি আমাদের অথবা আমাদের দুইটা পোর্ট থাকবে। একটা পোর্ট হচ্ছে আমাকে কলাম ডিটেক্ট করতে হেল্প করবে, আর একটা পোর্ট ডিভাইস আমাকে রো ডিটেক্ট করতে হেল্প করবে। সো আমার যখনই আমি একটা কি প্রেস করব তখন এট ফার্স্ট, যখনই আমি বললাম ফর এক্সাম্পল আমি সি প্রেস করেছি, সিটা যখনই আমি প্রেস করব, সিটা এই যে আমাদের সিটা দেখা যাচ্ছে, সিটা যখনই আমি প্রেস করব তখন আমার এই ফার্স্ট পোর্টের ভ্যালুটা 0 হয়ে যাবে। সবই 1 ছিল ইনিশিয়ালি, এটা 0 হয়ে যাবে। আর যখনই আমাদের একটা পোর্টের ভ্যালু 0 হয়ে যাবে
ফর রো আমি বুঝতে পারবো যে ওই রোতে একটা কি প্রেস করা হয়েছে, কোনটা করা হয়েছে আমি এখনো জানি না, কিন্তু একটা কি প্রেস করা হয়েছে। তারপরে আমি চেক করে দেখব আমাদের কোন কলামে আমি আবার 0 পাচ্ছি। এটা হচ্ছে যে আউটপুট, এই জিনিসগুলো হচ্ছে যে এই 4টা কানেকশন 4টা রো কে ডিটেক্ট করবে যে আমার কোন রোতে আমার কিটাকে প্রেস করা হয়েছে। রো নাম্বার 1 2 3 4 আমি যদি প্রথমে বুঝতে পারি রো 1 এর যে কোনো একটা কি প্রেস করা হয়েছে, তাহলে অ্যাটলিস্ট আমি একটা লোকেশন, ইনিশিয়াল লোকেশন পেলাম। তারপরে আমি কলাম বাই কলাম গিয়ে দেখব যে আমার এখানে কোন কানেকশনটা ইনিশিয়াল 1 থেকে 0 তে চেঞ্জ হয়েছে। যেটাই আমার 1 থেকে 0 তে চেঞ্জ হয়ে যাবে ওই কিটা হচ্ছে আমার প্রেস করা হয়েছে, আমি ওই কি এর ভ্যালুটা নিয়ে নিব। তাহলে আমি যদি সিটাকে প্রেস করি সি, তাহলে আমার রো D0 পিন যে রোতে কানেক্টেড ওই ভ্যালুটা 0 তে যাবে। তারপর আমাদের কলাম বাই কলাম আমি জিনিসটাকে সার্চ করে বের করে আনবো। সো আমি এই জন্য এই জিনিসটাকে আমরা ডিটেলসে যাচ্ছি না। যদি আমরা এই জিনিসটা এখন আমরা সলিউশনে যেতে চাই, এই জিনিসটা একটু কমপ্লিকেটেড। সো এটা হচ্ছে যে আমরা এই যে ইনিশিয়ালি আমি যেটা বলছিলাম যে আমি যে কোনো একটা কি, যেমন এখানে আমাদের বিটা প্রেস করা হয়েছে, বিটা প্রেস করার কারণে আমি প্রথমে আমাদের রো এর কানেকশনের ভ্যালুটা, এটাও একটা পোর্ট ডিভাইস, এটাও একটা পোর্ট ডিভাইস। সো আমার এগুলো হচ্ছে যে আমি রো গুলোকে ট্র্যাক রাখছি যে কোন রোটা 0 হয়ে যাবে, কারণ আমার বিটা আমি প্রেস করেছি এজন্য আমার সেকেন্ড রোটা 0 হয়ে যাবে। সো এটা 0 হয়ে গেল। তারপরে আমি চেক করে দেখবো যে আমার কোন কলামটা 0 হয়েছে। আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে ভিতরে আমি যদি একটু জুম করি, আমাদের D0 কলামটা 0 হয়েছে। সো তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের কি বিটা প্রেস করা হয়েছে। সো আমাদের এটা এক্সামের জন্য না, এটা জাস্ট আমাদের একটু কিউরিওসিটির জন্য যে আমাদের এইভাবে এই কাজটা করা হয়। আমাদের ভাইভার জন্য অথবা এক্সামের জন্য পুল আপ রেজিস্টারের আইডিয়াটা যদি আমি একটু ডিসক্রাইব করতে পারি আমাদের জন্য মোর দেন এনাফ। বাকিটা জাস্ট আমাদের ইনফরমেশন যে এইভাবে আসলে কিবোর্ড গুলোকে ইন্টারফেস করা হয়। আমাদের ফিউচারের কোনো প্রজেক্টে যদি একটা কিপ্যাড অ্যাড করতে হয় আমাদের সিস্টেমে, এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো যে আমাদের কিপ্যাড গুলোকে এভাবে একটু মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে হবে থ্রু এ পোর্ট ডিভাইস। আর কিপ্যাড গুলোকে আমাকে একটা ম্যাট্রিক্স হিসেবে ইমাজিন করতে হবে। তাহলে আমাকে সার্টেন পোর্ট ডিভাইস ইউজ করে ম্যাট্রিক্সের রো গুলোকে ডিটেক্ট করতে হবে, কলাম গুলোকেও ডিটেক্ট করতে হবে। সো এই ইনফরমেশনটা আমাদের মাথায় রাখলেই মোর দেন এনাফ। আর হচ্ছে আমাদের এক্সাম ভাইবার জন্য পুল আপ রেজিস্টারের আইডিয়াটা যদি আমি একটু বলতে পারি, ওটাই আমাদের জন্য মোটামুটি দরকার। সো আমরা এখন কোডের মধ্যে যাচ্ছি না, আমাদের যদি ইন্টারেস্ট থাকে এই জিনিসগুলো আমরা একটু আরেকটু রিসার্চ করতে পারি যে আমাদের কিভাবে আমাদের কি প্রেসটাকে আমি ডিটেক্ট করি। এখানে আমাদের একটা ফ্লো চার্টের মধ্যে দিয়েই কথাগুলো বলা আছে যে বেসিক্যালি আমি আগে রোটা ডিটেক্ট করি, যে রোটা 0 হয়ে যায় ওই রোটা আমি খুঁজে বের করি, তারপরে ওই রো এর কোন কলামে আমার আবার 0 পাচ্ছি ওই জিনিসটা আমি চেক করে দেখি। যেখানেই কিটা আমি যখনই খুঁজে পাই আমি ভ্যালুটা সেভ করে আমার অপারেশনটা আমি আবার শুরু করি। সো ইন্টারফেসিং এর মেইন কাজ হচ্ছে কিটাকে ডিটেক্ট করা, তারপরে ওই কি এর ভ্যালু কত এই জিনিসটা বের করে আনা। ওইটাই যদি আনা যায় তাহলে আমাদের কিবোর্ডের ইন্টারফেসিং এর কাজ শেষ। সো যেটা আমি বললাম আমাদের পুল আপ রেজিস্টারটা বুঝা আমাদের এক্সাম ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, আর বাকিটা আমাদের জন্য ইনফরমেশনাল যে আমাদের এই জিনিসগুলো একটু ফিউচারের জন্য আমরা একটু মাথায় রাখবো যে আমাদের কিবোর্ডটা আসলে কিভাবে কাজ করে। সো আমি যতটুকু কথা বললাম এটার মধ্যে যদি আমাদের কোনো কনফিউশন থাকে, স্পেশালি পুল আপ রেজিস্টার যদি এখনো বোঝা না যায় কিভাবে একটা কি প্রেস ডিটেক্ট করা, পুল আপ রেজিস্টার আমাকে হেল্প করলো এই ডিটেকশনটা করতে, এটা যদি আমরা বুঝতে না পারি অবশ্যই আমরা একটু আবার জিজ্ঞেস করে আমি এটা আবার এক্সপ্লেন করার চেষ্টা করব। যদি আমার কথা আগে বোঝাও না যায় আবার আমরা একটু আস্ক করি তাহলে আমি এটা আবার একটু এক্সপ্লেন করব। ওকে, সো আমাদের ওভারঅল আইডিয়া, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার কিপ্যাড গুলো তো স্যার আগে পিছনে অনেকগুলোই আছে স্যার, আপনি বললেন স্যার আমি যদি সাপোজ একটা কিপ্যাড করি মানে প্রেস করি তাহলে ওইটা 0 হয়ে যাচ্ছে, তো এই কানেকশন গুলো কিভাবে আছে স্যার? এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যদি আমি একটু খেয়াল করি
এই যে এখানে যদি আমরা একটু খেয়াল করি কানেকশনটা একটা ম্যাট্রিক্স হিসেবে ইমাজিন করা হচ্ছে। সো আমরা যখন কিটা প্রেস করলাম, ফার্স্ট আমি একটা রো ডিটেক্ট করব যে কোন রোতে কিটা প্রেস হয়েছে। সো আমার রো এর একটা কানেকশন 0 হবে আমার কি প্রেসিং এর কারণে, কারণ এই 5 ভোল্ট থেকে একটা কারেন্ট এদিকে যাচ্ছে, একটা কারেন্ট আমার এই লাইনেও যাবে, একটা কারেন্ট আমার এই লাইনেও যাবে। সো যখন আমার এই কারেন্ট গুলো এইভাবে ফ্লো হচ্ছে, দুইটা পোর্ট ডিভাইসে কারেন্টটা ফ্লো হচ্ছে ইনিশিয়ালি, সো সবই 1। কিন্তু যখনই আমি একটা কি প্রেস করলাম, আমার শুধু ওই কি যে রোতে আছে ওই রো এর কানেকশনটা 0 হবে, বাকিগুলো 1ই থাকবে। সো এইভাবে আমি ডিটেক্ট করব যে আমার কিটা 2 নাম্বার রোতে আছে। তারপরে আমি তাহলে কলাম বাই যদি কলাম, বি এ 9 8 সবগুলোই 0 ভাই। হ্যাঁ BA98, কিন্তু তখন আমি জানি যে এই রোতে যে কোনো একটা কি প্রেস করা হয়েছে, আমি এখনো জানি না কোনটা। তারপরে আমি চেক করে দেখবো আমার কোন কলামটাতে 0 আছে। আমি সব চেক করে দেখলাম, আমাদের 0 পাওয়া যাচ্ছে শুধুমাত্র বি এর জন্য, যেটা হচ্ছে এখানে সবার লাস্টেরটা। সো যেহেতু শুধু বি এর জন্য আমি 0 পেয়েছি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কি বিটা প্রেস করা হয়েছে। ঠিক আছে, অবভিয়াসলি আমাদের এখানে আরো সফটওয়্যারের আরো কিছু কম্প্যারিজন আছে, আমরা সার্টেন চেক আছে থ্রু সফটওয়্যার, ওইটা করে আমরা জিনিসগুলো আরো প্রিসাইজ করতে পারি। কিন্তু আমি জাস্ট বেসিক ইমপ্লিমেন্টেশনটা একটু মাথায়, আমাদের প্রসেসটা সম্পর্কে আমি একটু বললাম। এটার মধ্যে আরো কিছু চেক আছে, তার ওটা দিয়ে আমি আরো শিওর হতে পারি যে আমাদের অ্যাকচুয়ালি বিটা প্রেস করা হয়েছে। কিন্তু আমি যেটা বললাম জাস্ট প্রসেসটা, ফ্লোটা হচ্ছে এটা, ইমপ্লিমেন্টেশনে জিনিসগুলো আরো অ্যাডিশনাল কিছু চেক আসে। ওকে, সো আরো যদি আমাদের কোনো কোশ্চেন আসে মাথায়, অবশ্যই আমরা করি। এটা জাস্ট আমাদের জাস্ট আইডিয়াটা দেওয়ার জন্য, এটা আমরা খুব ইন ডিটেলসে যাচ্ছি না, আমরা জিনিসগুলো জাস্ট একটু আইডিয়াটা নেওয়ার জন্য যে অ্যাকচুয়ালি কিবোর্ডটাকে সাথে কিভাবে ইন্টারফেস করা হয়। এই জিনিসটা যদি আমাদেরকে ফিউচারে আমাদের একটু রেফারেন্স করা লাগে, যাতে আমাদের এই ইনফরমেশনটা একটু মাথায় থাকে। ওকে, সো ইন অ্যাডিশন আমাদের সাথে একটা মেমোরির লেকচার শেয়ার করা হয়েছে। এটা আমাদের এক্সামের পার্ট না, এটা হচ্ছে আমাদের জন্য একটু ইনফরমেশনাল একটা লেকচার, যে আমাদের ফিউচারে কখনো যদি আমার ডিফারেন্ট টাইপস অফ মেমোরি নিয়ে আমাদের কোনো ইনফরমেশন দরকার হয়, এটা আমাদের এই লেকচার থেকে আমরা একটু রেফার করতে পারি। আমাদের আরো অনেক রিসোর্স আছে অনলাইনে, সো জাস্ট এই লেকচারটার থ্রুতে আমরা কিছু জিনিস সম্পর্কে একটু, কিছু ডিফারেন্ট টাইপস অফ মেমোরি সম্পর্কে একটু জানতে পারি। জাস্ট ইনফরমেশনাল, এখানে আমাদের পরীক্ষার জন্য কিছু পড়তে হবে না, এটা জাস্ট আমাদের নিজেদের আইডিয়ার জন্য। সো মেমোরি এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, এটা নিয়ে আগেই কথা বলা হয়েছে যে আমরা এইভাবে মেমোরিটাকে ইমাজিন করি। আর এই জিনিসটা হচ্ছে যে মেমোরিগুলোকে নর্মালি জাজ করা হয় ইন টার্মস অফ 2 ক্রাইটেরিয়াস, আমাদের রাইটেবিলিটি আর স্টোরেজ পারফরমেন্স। তো এই কথাগুলোর মানে হচ্ছে যে আমাদের রাইটেবিলিটিটা হচ্ছে ম্যানার এন্ড স্পিড, এই মেমোরি ক্যান বি রিটেন। সো আমাদের রিড রাইট অপারেশন গুলো, মেমোরিগুলো যত ফাস্ট করতে পারবে, তার রাইট এবিলিটি তত বেশি। আর একটা মেমোরি তার ডেটাকে যত বেশি দিন হোল্ড করে রাখতে পারবে, তার স্টোরেজ পারফরমেন্স তত ভালো। তাহলে ইন টার্মস অফ দিস 2 ক্রাইটেরিয়াস, আমরা যখন ডিফারেন্ট টাইপস অফ মেমোরি জাজ করব, আমার কিছু কিছু মেমোরি যেমন ম্যাস্ট প্রোগ্রাম রম, এটা ওয়ান টাইপ অফ রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরিগুলোতে নর্মালি অনেক দিন ধরে জিনিসপত্র, আমাদের ডেটা স্টোর হয়ে থাকবে, কিন্তু তার রাইটেবিলিটিটা অনেক কম। রমের রাইটেবিলিটিটা অনেক কম, কারণ ও খুব কম স্পিডে কাজ করতে পারে, কিন্তু রমের স্টোরেজ পারফরমেন্স খুবই হাই। সো এই জন্য ওই টাইপের মেমোরিকে আমি এমন একটা ডেটার জন্য ইউজ করব যে ডেটাটা কখনো চেঞ্জ হবে না। সো রমটাকে নর্মালি ওইভাবেই ইউজ করা হয় যে ডেটাটা আমাদের সিস্টেমের জন্য সারা জীবন লাগবে। সো এরপরে হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ র্যাম। র্যামে হচ্ছে আমাদের টেম্পোরারি মেমোরি, কম্পিউটারের জন্য র্যামে আমার ডেটাটা খুব বেশিক্ষণ থাকার কথা না, কিন্তু র্যামের খুব স্পিডি কাজ করার অ্যাবিলিটি থাকতে হবে। এই জন্যই আমার র্যামটা মাইক্রোপ্রসেসরের সাথে ইনসিঙ্ক কাজ করবে। সো এই জন্য র্যাম গুলোর রাইট অ্যাবিলিটিটা খুব হাই হবে গ্রাফে, কিন্তু তার স্টোরেজ পারফরমেন্সটা একটু লোয়ার হবে, অবভিয়াসলি লোয়ার দেন রম। আর দুইটাই কনসিডার করলে আমাদের ফ্ল্যাশটা একটা মাঝামাঝি পয়েন্টে আছে একটু আইডিয়ালি। ফ্ল্যাশের আমার স্পিডটাও খুব মোটামুটি হাই, স্টোরেজ পারফরমেন্সটাও কম্পেয়ারিং টু র্যাম বেটার।
সেজন্য ফ্ল্যাশ মেমোরিটা আমাদের অনেক জায়গায় এখন ইউজ করা হয়। আমাদের আইডিয়াল মেমোরি হচ্ছে যে এই পয়েন্টটা গ্রাফের যেখানে আমার রাইটেবিলিটিটাও খুব হাই, স্টোরেজ পারফরমেন্সটাও খুব হাই, এই টাইপের আইডিয়াল মেমোরি আমরা এখনো ডিসকভার করতে পারিনি ডিউ টু ম্যাটেরিয়াল লিমিটেশনস। যে ম্যাটেরিয়াল গুলো দিয়ে মেমোরি বিল্ড করা হয়, কারেন্ট সব ম্যাটেরিয়াল ইউজ করে হাইয়েস্ট আমার ফ্ল্যাশে পরে আরো কিছু মেমোরি এসেছে, কিন্তু মোটামুটি ফ্ল্যাশের কাছাকাছি পারফরমেন্সের ওগুলো এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, ওই মেমোরি গুলো ফ্ল্যাশের কাছাকাছি, একটু কম বেশি, আমাদের স্টোরেজ পারফরমেন্সটা একটু বেশি এইচডিডি, কিন্তু স্পিডটা ফ্ল্যাশের চেয়ে একটু কম। সো এটা সামওয়্যার নিয়ার হিয়ার, আমি বলবো যে এই সামওয়্যার নিয়ার হিয়ার। সো আমরা এখনো আইডিয়াল মেমোরি বলে কিছু অ্যাচিভ করতে পারিনি ইউজিং দ্য এক্সিস্টিং ম্যাটেরিয়ালস। আমাদের যে ম্যাটেরিয়ালস গুলো আমাদের হাতে আছে মেমোরি বিল্ড করার, এক্সিস্টিং ম্যাটেরিয়ালস দিয়ে আমরা মোটামুটি কাছাকাছি যেতে পেরেছি, কিন্তু আইডিয়াল মেমোরি বলে এখনো কিছু নেই। সো এগুলো হচ্ছে যে ডিপেন্ডিং অন দ্য প্রজেক্ট, আমাদের প্রোগ্রাম প্রোডাক্টটা কি, কোথায় মেমোরিটা ইউজ করা হচ্ছে, এটার উপর ডিপেন্ড করে আমি ডিফারেন্ট টাইপস অফ মেমোরি চুজ করতে পারি। আমাদের কাজ অনুযায়ী আমরা ডিফারেন্ট টাইপস অফ মেমোরি চুজ করতে পারি। সো এই জিনিসগুলো সম্পর্কে আমাদেরকে এখানে একটু আইডিয়া দেওয়া হয়েছে। ডিফারেন্ট টাইপস অফ রাইটেবিলিটি, খুব ভালো রাইটেবিলিটি র্যামের, খুব লো হচ্ছে রমের, ওয়ান টাইপ অফ রম, তারপরে হচ্ছে স্টোরেজ পারফরমেন্স কার বেশি কার কম, তারপর হচ্ছে র্যাম রম নিয়ে আমাদেরকে এখানে একটু ডিফারেন্ট টাইপস অফ র্যাম রম নিয়ে এখানে একটু আইডিয়া দেওয়া হয়েছে, এগুলো ছবি টবি দেখানো হয়েছে। সো এগুলো হচ্ছে জাস্ট ইনফরমেশনাল, আমাদের ফিউচারে যদি ইনফরমেশন গুলো আমরা একটু রিটেইন করতে চাই, এগুলো আমরা একটু দেখতে পারি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য একটু নেক্সট লেভেল। মেমোরি নিয়ে নর্মালি আমাদের ফোর্থ ইয়ারে আমরা ভিএলএসআই নিয়ে যখন কাজ করব, ভিএলএসআই তে আমাদের এগুলো একটু বলা হবে, ম্যাটেরিয়ালেও এগুলো একটু বলা হবে যে কি টাইপের ম্যাটেরিয়াল দিয়ে আমরা মেমোরি চিপগুলোকে বিল্ড করা হয়। সো এই জিনিসগুলো আমাদের ফিউচার কোর্সে অনেক আসবে। আর হচ্ছে যে অ্যাকচুয়াল মেমোরি প্রোগ্রামিং অথবা মেমোরি বিল্ডিং গুলো, যে বিল্ডিং যে টপিক গুলো আমাদের আরেকটু হায়ার স্টাডিজ। সো এগুলো হচ্ছে জাস্ট ফিউচারের জন্য, আমরা এই জিনিসগুলো জাস্ট নামটা জানার জন্য, আমাদের কনটেক্সটটা বোঝার জন্য আমাদের এই ইনফরমেশন গুলো একটু জেনে রাখা ভালো। তারপর হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ মেমোরি কম্পারিজন, আমরা এই টেবিলটা সবসময় রেফার করতে পারবো। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইন টার্মস অফ সে, আমি বলবো যে স্পিড, কার স্পিড সবচেয়ে খুব ভালো, কার স্পিডটা কম্পেয়ারিং টু কম। সো ডিফারেন্ট টাইপস অফ মেমোরি এখানে মেনশন করা আছে, এই ইনফরমেশনটা আমরা এখান থেকে নিতে পারি। তারপরে অবভিয়াসলি এই জিনিসটা মোটামুটি আমরা সবাই বুঝি, প্রত্যেকটা মেমোরির একটা সার্টেন ইরেজ সাইকেল, ইরেজ সাইকেল কথাটা মিনস হচ্ছে যে একটা সার্টেন নাম্বার অফ সাইকেল পর্যন্ত আমি ডেটা রিড রাইট করতে পারবো। এই কথাটা আমি আগেও একবার বলেছিলাম। সো সব মেমোরিরই একটা লিমিটেশন আছে, আমার কম্পিউটারের, আমাদের ফোনের মেমোরি, সব মেমোরিরই একটা লিমিটেশন আছে। ডিপেন্ডিং অন ইউজ, ওর যদি ইরেজ সাইকেলটা শেষ হয়ে যায়, আমার ডিভাইসটা কলাপস করবে। সো এই জন্য আমাদের ডিভাইসগুলো যখন খুব বেশি ইউজ হয়, নর্মালি অনেক হাই রেঞ্জের মেমোরি আমাদেরকে দেয়া হয়, কিন্তু প্রত্যেকটা মেমোরিরই একসময় আমাদের ইরেজ সাইকেলটা, যদি এটা ইউজে থাকে, যদি ইন ইউজে থাকে, একসময় আমার ইরেজ সাইকেলটা শেষ হয়ে যাবে। সো কিছু কিছু র্যাম যেগুলো খুব স্পিডি মেমোরি, ওটার জন্য আনলিমিটেড বলা হয়েছে, কিন্তু এটারও একটা লিমিট আছে, কিন্তু অনেক হাই একটা নাম্বার। সো হয়তো এটা আমরা কখনোই তেমন রিচ করতে পারি না আনলেস সুপার কম্পিউটার না হলে। সো আমাদের নর্মাল ডিভাইসে কখনো রিচ করবে না, কিন্তু আমাদের যেই মেমোরিগুলো আমরা বেশি, যেমন ফ্ল্যাশ, প্রত্যেকটা ফ্ল্যাশ মেমোরি, যেহেতু আমাদের স্টোরেজ পারফরমেন্সটা একটু বেটার ফ্ল্যাশে, আমরা ফ্ল্যাশ অনেক জায়গায় ইউজ করি, কিন্তু ফ্ল্যাশেরও একটা লিমিটেড নাম্বার অফ ইরেজ সাইকেল আছে। একটা সময়ের পরে ডিপেন্ডিং অন দ্য ইউজ আমার ওই ডিভাইসটা বন্ধ হয়ে যাবে, কারণ আমার মেমোরিটা আর ডেটা নিতে পারবে না। সো এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের জন্য হ্যান্ডি ইনফরমেশন, আমাদের এই জিনিসগুলো জানা ভালো। এরপরে হচ্ছে আমাদের আরো ডিফারেন্ট টাইপস অফ মেমোরি আছে, ডিপেন্ডিং অন দ্য ইমপ্লিমেন্টেশন, ডিফারেন্ট টাইপস অফ মেমোরি নিয়ে আমরা আরো নাড়াচাড়া করতে পারি। সো এটা হচ্ছে আমাদের জাস্ট বেসিক ইনফরমেশন, আমরা এই জিনিসগুলো একটু দেখতে পারি। আদার দ্যান দ্যাট আমাদের থিওরিটিক্যাল আর তেমন কোনো টপিক আমাদের এই কোর্সের জন্য নেই। যেটা আমি বললাম, আমাদের কালকে কোনো ক্লাস নেই, আমাদের থার্সডেতে আমরা কুইজটা একটু দিয়ে দিব। যদি আমাদের আগের 3টা কুইজের নাম্বার ভালো থাকে তাহলে এই কুইজটা এত নেসেসারি না, কিন্তু আগের কুইজ যদি কোনোটা মিস থাকে অথবা নাম্বারটা কম থাকে, অবশ্যই আমরা ফোর্থ কুইজটা দেওয়ার চেষ্টা করব, আর কোনো কুইজ আমাদের দেওয়ার কোনো চান্স নেই। আর ভাইভা স্কেডিউলটা দিয়ে দেওয়া হবে। ভাইভা হচ্ছে আমাদের জন্য বেসিক কোশ্চেন, কোনো লেন্দি কোশ্চেন না, এক্সিকিউশন অফ ইনস্ট্রাকশন এই টাইপের কোনো কিছু জিজ্ঞেস করা হবে না যেটা অনেক সময় নিয়ে অ্যান্সার করতে হয়। ছোট ছোট কোশ্চেন 8086 নিয়ে, অ্যাসপিরিন ল্যাঙ্গুয়েজ নিয়ে,
ইন্টারফেসিং নিয়ে জাস্ট বেসিক আইডিয়াগুলো আমাদের আছে কিনা, কোন রেজিস্টারের কাজ কি, ইন্টারফেসিং এর জন্য আমরা কি টাইপের চিপ ইউজ করি, চিপগুলোর পিনগুলোর কাজ কি, এই জিনিসগুলো, এই টাইপের জিনিসগুলো আমরা অবশ্যই একটু দেখে আসবো। সো আমরা কালকে থেকে একটু পড়াশোনা শুরু করি, কালকে আমাদের ক্লাস নেই, সো একটু পড়াশোনা শুরু করি। আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে ভাইভাতে একটু অ্যান্সার করার জন্য। সো ভাইভার স্কেডিউলটা আমি 2-1 দিনের মধ্যে দিয়ে দিচ্ছি, বাই ওয়েডনেসডে অবশ্যই পেয়ে যাবা, কিন্তু আমরা মোটামুটি মাথায় রাখি যে আমাদের নেক্সট সানডেতে ভাইভা শুরু হবে ফর শিওর। সো দেখা স্যার যাক ভাইভাটার কি স্যার আমাদের মানে মিডের পরের টপিক গুলো থেকে? যেটা আমি বললাম, আমাদের শুরু থেকে 8086 এর বেসিক, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বেসিক, ইন্টারফেসিং এর বেসিক সবকিছুই ভ্যালিড। মিডের পরের থেকে কোনো টপিক নেই, সব জি topic। স্যার। ঠিক আছে। সো যেটা বললাম আমি, লেন্দি কোনো কিছু না, তোমাকে আমি কোনো কিছু সেট আপ করতে বলবো না। সো এটা খুব ইজিলি আমরা বুঝতে পারি যে কোন টপিক গুলোতে আমরা অনেক লেন্দি কিছু একটা সেট আপ করেছিলাম, হিউজ একটা প্রোগ্রাম লিখেছিলাম। সো অবভিয়াসলি ওগুলো আমি ভাইভাতে জিজ্ঞেস করবো না, কিন্তু আমাদের বেসিক আইডিয়া গুলো একটু থাকতে হবে, একটা জিনিস কিভাবে কাজ করে, তাহলে আমাদের কোশ্চেন অ্যান্সার করা যাবে। ওকে। সো আর যদি আমাদের কারো কোনো কনফিউশন থাকে এর মধ্যে, আমরা ইমেল করলে আমি অ্যান্সার করার চেষ্টা করব, কিন্তু আমরা একটু প্রিপারেশন নেওয়া শুরু করি। কুইজটা দিয়ে দিলে, ভাইভাটা দিয়ে দিলে আমাদের এই কোর্সের জন্য, এই সেমিস্টারে এই কোর্সের জন্য আমাদের কাজ শেষ। ওকে। সো আমি রেকর্ডিংটা অফ করছি।